تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم টিভিজের কর্মরত পোশাক শিল্প শ্রমিক ভাইদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অর্থমন্ত্রীদের দীর্ঘদিন ধরে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর গোলামীর দায়িত্বে নিয়োজিত সকলের প্রিয় আলিশা তথা অর্থমন্ত্রী এর সম্মানিত খতিব মহোদয় হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি প্রধান মুফাসসিরের আসন অলঙ্কৃত করা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহামদুলিল্লাহ শাহী জামিউদ্দিনের সম্মানিত খতিব আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান পুরুষকে যথাসময়ে আমাদের কাছে পৌঁছে দিয়ে তার গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলোচনার শুরুতে সর্বপ্রথম হাজার লাখ সুজুদ এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীময় খ্রিস্টীয় বর্ষ শেষে যে বেহায়াপনা বেলিলাপনা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মধ্যে দিয়ে বছর শেষ করবে, এই একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কতগুলো গোলামকে তার ঘরে বসে কোরআন এবং সুন্নাহর নসিহত শুনে ধন্য হওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দান করলেন। সে রবের কাছে আবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে লক্ষ কোটি দরুদ সালাম সরকার দোয়া মুতাহিদা মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে আরো শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি হযরত মসজিদ আলিশা মসজিদ পরিচালনা কমিটির যাদের অনুমতি, যাদের প্রচেষ্টায়, যাদের মাধ্যমে সমাজ যেখানে অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, মানব সমাজ যখন বেহায়াপনা বেলিলাপনার দিকে ধাবিত হচ্ছে, ওই কঠিন একটি মুহূর্তে আল্লাহর গোলামদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য তারা এই বিদেশ কর্মরত পোশাক শ্রমিক ভাইদের আহ্বানে এই মাহফিল করার জন্য তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন। এই জন্য তাদের আল্লাহর দরবারে সর্বোত্তম মর্যাদা, সর্বোত্তম ওজরত আমরা তাদের জন্য কামনা করি। এই মাহফিল অনুমতি দান করেছিলেন, আল্লাহ তাদের জীবনের গুনাহটা মাফ করে দিন।
আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে পৌঁছায় দিন আমিন। আওলাদ যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায় দিন আমিন। এবং বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে যত মুর্দা নারী ঈমানের সাথে শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিন আমিন। আমাকে দুইটি বিষয় দেয়া হয়েছে, আল্লাহ যদি চান এই দুইটি বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে চলে যাবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাকে প্রথম একটি বিষয় দেয়া হয়েছে, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে বরকতের জন্য সূরা আস-সাফের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা বরকতের জন্য। যেটা আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে, এই দুইটা বিষয় এখানে নিহিত আছে, রেজাল্টও নিহিত আছে, কর্ম নিহিত আছে। এই জন্য আমি এগুলো বরকতের জন্য বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে লক্ষ্য করে বললেন? ঈমানদাররা। আমার কথা কি বোঝা যায়? সমস্যা হয় কারো? ছোট্ট করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের আহ্বান করছে? ব্যবসা। যেহেতু এটা ব্যবসায়িক এলাকা, বন্ধুরা ছোট থেকে মার্কেট, ব্যবসার কথা বললে আপনারা ভালো বুঝবেন। আল্লাহ এটা বুঝে আমাদেরকে ডাক দিচ্ছেন মুমিনদেরকে, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহর সাথে কি তোমরা ব্যবসায়ী চুক্তি করবে? তুমজিকুম মিন আযাবিন, যে ব্যবসার মধ্য দিয়ে তুমি আযাবে আলী, কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে, এই ধরনের একটা ব্যবসা কি তোমরা হে মুমিনেরা আমি আল্লাহর সাথে করবে? আমরা বলতে চাই কি চাই? আল্লাহর সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই চুক্তি আমরা করতে চাই কি চাই না? তাহলে আল্লাহর শর্ত ব্যবসা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন তোমরা যদি আমার সাথে চুক্তি করতে চাও, ব্যবসা করতে চাও, কারণ ব্যবসা দুইজনের চুক্তিতে হয়। একজন বলল 15টা দিবে, হ্যাঁ, উনি বলল আমি নিলাম, উনি বলল আমি দিলাম, মাঝখানে একটা পণ্য, মাঝখানে একটা কি পণ্য, একটা পণ্য, দুইজন পক্ষ, দুই পক্ষ, একটা মূল্য, একটা পণ্য, একটা মূল্য এবং দুই পক্ষ, এটাই দিয়ে ব্যবসা নিয়ে না। দুইটা পক্ষ দেখতে হবে, একটা পণ্য থাকতে হবে এবং একটা মূল্য থাকতে হবে। এবং আল্লাহ বলেন ব্যবসার পণ্য, মূল্য, এগুলো এখানে নিয়ে থাকে। তুমিনুনা বিল্লাহ, আমার সাথে চুক্তি ব্যবসা করবে কিসে? ঈমানে। আমি আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, আমার রাসূল খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান। আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করতে। আমরা এখন তো জিহাদের অপব্যাখ্যা করে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা পিছনে ফেলে দিচ্ছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা। কিসের প্রচেষ্টা? আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব স্থানে আল্লাহর হুকুম, রাসূলের আনুগত্য, আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এক কথায় জিহাদ। কি বলে? জিহাদ। আল্লাহ আমাদের কাছ থেকে পণ্য চাচ্ছেন, ব্যবসা করবেন। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2 নম্বর রাসূলের উপর ঈমান, 3 নম্বর যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু সাধ্য আছে
কারো কথা বলার যোগ্যতা আছে, সেটা তার সামর্থ্য। কারো লেখনের যোগ্যতা আছে, তার সেটা সামর্থ্য। কার শক্তি আছে, তার সামর্থ্য। কার প্রচুর সম্পদ আছে, এটা তার সামর্থ্য। কারো প্রচুর সময় আছে, এটা তার সামর্থ্য। এই যার যেটা আছে সেটা দিয়ে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যার যতটুকু জ্ঞান, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, সম্পদ, শক্তি সবগুলো একত্রিত করে সর্বাত্মক দ্বীন প্রতিষ্ঠার, সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনকে বলা হয় জিহাদ। এখন জিহাদ বলে তো মারামারি, গোলাগুলি মনে করে না, এটা হবে না। মুতাজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাহলে 3 নম্বর পণ্য কি? আল্লাহর রাস্তায় কি করবে? সর্বাত্মক প্রচেষ্টা করবে। আরবিটা না বলেন, সর্বাত্মক প্রচেষ্টা কি দিয়ে? বিআমওয়ালিকুম, কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে এবং জান দিয়ে। সম্পদ দিয়ে এবং জান দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এখানে এই পয়েন্টে কয়টা জিনিস চাই? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, আমি তোমাদের কাছ থেকে 3টি পণ্য চেয়েছি, আমার পরিবার, রাসূলের পরিবার এবং এই আল্লাহর আইন, আল্লাহর বিধান, দ্বীন আল ইসলাম, আল্লাহ রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য ঈমানের সপক্ষে যার যা আছে, বিশেষ করে জান এবং মাল দিয়ে তোমরা আমার পথে যদি সর্বাত্মক চেষ্টা করো, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝো। এই পরামর্শগুলো, এই ব্যবসা কে করে? হাবা মুবারক ব্যবসা করতে পারে? 10 টাকার জন্য 15 টাকা 8 টাকা দিয়ে বিক্রি করে ফেলবে। আল্লাহ এই জন্য বলতেছেন, আল্লাহর কথা বলি, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, তোমাদের বুঝে যদি আসে, তাহলে এই 3টা পণ্য আমি আল্লাহ তোমাদের কাছে ক্রয় করার জন্য রাজি। এখন আল্লাহ আমাদের কাছ থেকে এই 3টা কিনবেন, তাহলে পরে আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনি বিনিময়ে আমাদেরকে কি দিবেন? মূল্য কি দিবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই পণ্য 3টা তোমাদের কাছ থেকে আমি নেব, বিনিময়ে আমি তোমাদেরকে মূল্য দেব। ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ খাতা অপরাধ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন সুরম্য প্রাসাদ, জান্নাতের ব্যবস্থা করে দেব, জান্নাত দিয়ে দেব বিনিময় হিসাবে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। সুবহানাল্লাহ। কিসের নহর? মধুর নহর, শরাবের নহর, এরপরে পানির নহর, এরপরে দুধের নহর। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন, এবং পবিত্র সুরম্য পবিত্র তোমাদেরকে বসবাসের স্থান। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, আল্লাহ বলেন এই হচ্ছে আমার বিনিময়, এই হচ্ছে আমার বিনিময়। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, জান্নাতে আদন, নির্দিষ্ট একটা জান্নাতের কথা বলা হয়। যালিকাল ফাওজুল আযীম। আর যারা আমার ঈমান, রাসূলের উপর ঈমান, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাল এবং জানের মধ্য দিয়ে এই চুক্তি গ্রহণ করবে, আমার মাগফিরাত, আমার জান্নাত, সুরম্য প্রাসাদ, এমনকি আমি আল্লাহর সর্বশেষ আখিরাতের জীবনে সে সাফল্যতা, যালিকা ফাওজুল আযীম, মহান সাফল্য, মহান বিজয় আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ।
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই দুইটি শব্দ এর সাবজেক্ট হিসাবে ইনফাক ফি সাবিলিল্লাহ এবং শহীদের মর্যাদা। আমার বিষয় হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ ও শহীদের মর্যাদা, আল্লাহর পথে ব্যয় ও শহীদের মর্যাদা, দুইটা বিষয়। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মাল চেয়েছেন, কি চেয়েছেন? আল্লাহ রাস্তায় মাল, এইজন্য মাল দিয়ে শুরু করতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন qarib فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। قرآن কারীমের 63 নং সূরা সূরাতুল মুনাফিকুনের 10 থেকে 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমার রাস্তায় তোমরা খরচ করো, ইনফাক ফি সাবিলিল্লাহ করো, তোমাদের আমায় আল্লাহ দেয়া, আমি আল্লাহর দেয়া রিজিক থেকে। তাহলে এখানে যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইনফাক করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সব সময় ইনফাক শব্দের সাথে সাথে রাযাকানাকুম মিম্মা রাযাকানাকুম কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জড়িয়ে দিয়েছেন। তার মানে বান্দা, তুমি যে সম্পদের অধিকারী, যে মালের অধিকারী, সবগুলো তোমার মাল নয়, এই মালগুলো আমি আল্লাহর দেয়া মাল। আমি তোমাকে আমার দেয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করার জন্য বলি। সকলে বলে ঠিক কিনা বেরি? আমাদের জান, আমাদের মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার দেয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ কখন খরচ করব? আল্লাহ বলে হায়াতে জিন্দেগিতে, জীবন্ত অবস্থায় খরচ করো। সাকরাতুল মউত আসার আগে খরচ করো। মৃত্যুর দূত আজরাইল ফেরেশতা মালাকুল মউত আসার আগে খরচ করো। এখন তো আমরা জীবন্ত দশায় খরচ করি না। দুর্ভাগ্যবশত আমি যখন মারা যাই, আমার ছেলেমেয়েরা আমার টোটাল সম্পদ থেকে সামান্যতম চাউল নিয়ে কবরে চলে যায়। এমনকি আমার এই ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করে যে সম্পদ রেখেছিলাম, এই সম্পদে আমি সম্পদ করার জন্য যে ঋণগুলো করেছিলাম, আমার ছেলেরা আমার ঋণ পর্যন্ত শোধ করে নাই। ঠিক কিনা? যারা মাঠে এসে হুজুরকে বলায়, হুজুর আমার আব্বা থেকে যদি কেউ যদি হক পেয়ে থাকে আমি দিয়ে দেবো, এটা কি ঘোষণা দেন? বলে কি বলে না? কিন্তু দেওয়ার সময় হাজার শতে 90 জন 95 জন বাপের দেয়া রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে চায় না। ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ। কেননা আমাদের তারা ঘোষণা দেয়, আবার আমাদেরকেই যারা হক পাচ্ছে তারা এসে আমাদেরকে বোঝায়। এই জন্য আমরা বলতে পারি কত পার্সেন্ট হক তারা আদায় করে। তাহলে পরে বোঝা যাচ্ছে সম্পদ আপনার যখন ওই সময়ে ব্যয় করতে হবে। সম্পদের অধিকার আপনি মৃত্যুবরণ করলে আর অধিকার থাকে না, ওয়ারিসরা সেই সম্পদ নিয়ে যায়। আল্লাহ বলেন, তুমি মৃত্যুর আগে, মৃত্যুর দূত আসার আগে, মালাকুল মাউত তোমার কাছে আসার আগে তুমি আমার রাস্তায় খরচ করো, ফি সাবিলিল্লাহ খরচ করো। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করতে পারি, আল্লাহ মৃত্যুর আগে কেন আমরা খরচ করব? আপনি আমাদেরকে খরচ করার পরামর্শ কেন দিচ্ছেন? এটার একটা কারণ আল্লাহ বর্ণনা করছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ বলেন,
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদের কিছু আচার আচরণের কথা আল্লাহর দরবারে আমরা যে প্রার্থনাগুলো করব সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ও আমার বান্দারা, দুনিয়া থাকতে খরচ কর, দুনিয়া থাকতে ইনফাক ফি সাবিলিল্লাহ কর, কারণ তুই আখিরাতে এসে আমার কাছে সময় চাইবি, সময় চাইবি, সময় চাইবি। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর কিছু সময় দাও। বুঝি নাই, সম্পদের মহাবড়ে আমি আপনার গোলামি করি নাই, আপনার পরামর্শ মতো ইনফাকে ফি সাবিলিল্লাহ করি নাই, শুধু জমা করেছি। আজকে সেই সম্পদ, সেই ছেলে মেয়ে, সে তো সম্পদ আমার কোনো কাজে আসছে না। আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও। মুফাসসিরিন কেরাম দেখেছেন এই সময় চাওয়াটা দুই সময়ে, একবার যখন মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসবে ওই সময় সময় চাইবে, আবার অন্যান্য কিতাবে লেখেন যখন কিয়ামতের ময়দানে সে দেখবে সম্পদ কুড়াতে আল্লাহর গোলামি তার হয় নাই, আখিরাতের জন্য কিছু পুঁজি সংগ্রহ করা হয় নাই, আখিরাতের জন্য আগে পাঠিয়ে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহর দরবারে সময় চাইবে দুইটা বিষয়ের জন্য। আল্লাহ বলেন ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সাকরাতের মধ্যে বসে, মৃত্যুর সময়ে বসে, সাকরাতের বিছানায় বসে, অথবা কিয়ামতের দিন যখন আল্লাহ আদালতের সামনে বান্দারা হাজির হবে, ওই সময়ে আল্লাহর দরবারে দুনিয়ায় আসার জন্য আর কিছু হায়াত ভিক্ষা চাইবে। কেন কেন কেন? আল্লাহ বলবেন তোমাকে 60 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, তুই কি করেছিস? আবার সময় কেন চাচ্ছিস? সময় পেলে কি করবি? আল্লাহ যখন এই প্রশ্ন করবে তখন বান্দার পক্ষ থেকে দুইটা কাজের কথা বলা হবে। আল্লাহ দুনিয়ায় টাকাকালীন সম্পদ ছিল, না বুঝে না জেনে আপনার ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনার আখিরাতের ব্যাংকে জমা দিই নাই, ফি সাবিলিল্লাহ খরচ করে নাই, আর আমি ভালো মানুষ ছিলাম না, চরিত্রবান ছিলাম না। আল্লাহ যদি আরেকবার সময় দাও, কিছু সময় যদি বাড়িয়ে দাও, আমার হারাম সম্পদ থেকে আমি তোমার রাস্তায় দান করব এবং আমি ভালো মানুষ হয়ে যাব, সালেহ মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলেন তুমি মৃত্যু আসার আগে যে সময় পেয়েছো ওই সময় তুমি কি করো? এই কাজগুলো করো, ইনফাকে ফি সাবিলিল্লাহ করো। কেননা কিয়ামতের ময়দানে তুমি সাকরাতে বসে আবার বান্দা আমার কাছে দুইটা বিষয় আরজি পেশ করবে, দরখাস্ত করবে, সময় চাইবে। দুইটা বিষয়ের একটা বিষয় হচ্ছে আল্লাহ ফাসাদাকা, আমি যাতে অবশ্যই সদকা করতে পারি, আর একটু সময় দেন, আরেকটু সময় দেন। অথবা ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি তো নেককারদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, দ্বীনি বাইরের সাথে আমার কোনো চলাফেরা ওঠা বসা ছিল না, সংযোগ ছিল না। হ্যাঁ আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি সালেহ হয়ে যাব, নেককার হয়ে যাব, ভালো মানুষদের সাথে ওঠা বসা করবো। সকল বলে সুবহানাল্লাহ। ভাই ওই সময় কি সময় দেয়া যাবে? না। সকলে বললেন না দেয়া যাবে? না। এই সিস্টেম কি আছে? না। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইল্লা ইযা জাআ আজালুহা। আল্লাহর পক্ষ থেকে বলা হবে বান্দা তোকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, ওই সময় কি করেছিলি? এখন তো তোর মৃত্যুর দূর চলে আসছে, তোর জন্য আর কোনো বাজেট নাই, কখনো তোমাকে আর দিনে পাঠানো হবে না, অথবা কখনো তোমাকে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। সময় দেয়া হবে না, সময় দেয়া হবে না। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু দূর চলে আসে 1 সেকেন্ড আগেও আপনার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড সময় পরেও নির্দিষ্ট সময় ইলা আজাল, নির্দিষ্ট সময়ে ইলা আজাল মুসাম্মা, নির্দিষ্ট সময়ে আমার আপনার জান। তাহলে পরে আল্লাহর পরামর্শ মৃত্যুর পরে দান করা না মৃত্যুর আগে দান? মৃত্যুর আগে। তো মৃত্যুর পরে আফসোস করা, সময় চাওয়ার চাইতে দুনিয়ায় টাকা গেলে ইনফাকে ফি সাবিলিল্লাহ করা দরকার আছে কি না? আছে। আল্লাহ
সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার ডাক দিয়ে বলেন হে বান্দারা, কাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলেন আনফিকু, তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমার দেয়া রিজিক থেকে। কখন খরচ করো? আল্লাহ আবার বলেন ওই আয়াতে বলেছেন মৃত্যু আসার আগে খরচ করো। এই আয়াতে বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। বান্দা এই দুনিয়া ছেড়ে কবর জগতের থেকে, কবর জগতের মধ্য দিয়ে আখিরাতের জীবনে তোমাকে উঠতে হবে, আখিরাতে উঠতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরা, কিয়ামতের ময়দানে উঠতে হবে। হবে না হবে না? হবে। দুনিয়া কি আমাদের এখানে দুনিয়া থেকে না গিয়ে কেউ কি পাবো? না। যারা বলে তারা এখানে থেকে যাবে মনে হয়। না। আমাদের কোথায় চলে এই দুনিয়ার এই সুন্দর শান শৌকত অবস্থা ছেড়ে আমাদেরকে মাটির বিছানায় শুইতে হবে, ঠিক কি না? ঠিক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। দুনিয়া কারো টাকার নয়, চির সুখের নিবাস নয়, দুদিনের তরে আগমন, সময় হলে পার যাবে রে ওই পার, শেষ হয়ে যাবে রে জীবন, শেষ হয়ে যাবে রে জীবন। একা একা থাকবে নিজের এই মাটির ঘর, রক্তের বাঁধন ছেড়ে যাবে সবাই হবে পর। একা একা থাকবে নিজের এই মাটির ঘর, রক্তের বাঁধন ছেড়ে যাবে সবাই হবে পর। মান সম্মান ধন কিংবা পুত্র স্বজন, কেউ সাথী হবে না তখন, কেউ সাথী হবে না তখন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বান্দা ওই দিন আসার আগে, ওই সময় আসার আগে, ওই দুর্যোগ আসার আগে, ওই কঠিন মুহূর্ত আসার আগে তুমি দুনিয়াতে থাকাকালীন সময়ে তোমার আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করে দাও, আমার দেয়া সম্পদ থেকে সদকা করে দাও। আল্লাহ বলেন বান্দা এমন একদিন তোমাদের সামনে অপেক্ষা করছে, কবরের মধ্য দিয়ে কিয়ামতের মাঠে কিয়ামত সংগঠিত করে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন কিয়ামতের মাঠ কায়েম করব, ওই ভয়াবহ কিয়ামতের মাঠের জন্য প্রস্তুতি স্বরূপ দুনিয়ায় থাকাকালীন আমার দেয়া রিজিক থেকে তুই আখিরাতের ব্যাংকে কিছু রিজার্ভ করা, সকল বলে সুবহানাল্লাহ। এই দুনিয়া একদিন থাকবে না, ব্যাংকে চলে কোরআনের পড়তে পড়তে এই আখিরাতের কথা, এই সামাউন ফাতারা ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহার সুজিত, ইদাস সামাউ শাক্কাত, ইদাস শামসু কুবিরাত, আছে কি না? আছে। এই দুনিয়াটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ওয়া নুফিখা ফিস সূর ফাসাআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই পৃথিবী আমি রাখবো না, ইসরাফিল একজন ফেরেশতা তার হাতে সিংহা দিয়ে সারাই দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে রেখেছি হাজার হাজার বছর। এই দুনিয়ায় যখন আল্লাহ আল্লাহ বলার আর কেউ থাকবে না, ওই সময় আল্লাহর অর্ডার করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ওই সারাই যখন ফুঁক দিবেন, ওই এক ফুৎকারের কারণে ওই সময়ে যারা দুনিয়াতে এবং আসমানের জগতে জমিন জগতে আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু আছে সব যারা জীবিত থাকবে, যারা জান্নাত ফাসাইকা সবাই মৃত্যুবরণ করে ফেলবে, সবাই একসাথে ইসরাফিলের ওই আওয়াজের কারণে তাদের কলিজা ফেটে প্রাণটা বের হয়ে যাবে। সকল বলে ইন্না লিল্লাহ। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একবারে আল্লাহ বলে দিলেন আকাশ জগতে উত্তর জগতে
আজরাইল ফেরেশতাকে ডেকে বলবেন, আজরাইল ফেরেশতা দুনিয়ায় কেউ আসেনি, আল্লাহ সব খতম করে দিয়েছে। এরপর জিজ্ঞেস করবে আসমানে কে আছে? আল্লাহ বলেন আমরা কতটুকু তোমার গোলাম, চারজন ফেরেশতা বেঁচে আছি, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিস সালাম। ইসরাইলকে অর্ডার দেওয়া হবে তোমার সঙ্গীদেরকেও, চারজন বড় ফেরেশতাদেরকেও আমার এখন প্রয়োজন নাই, যেহেতু আমার সৃষ্টি নাই, দুনিয়া নাই, তখন আমার এই ফেরেশতাগুলোর আর প্রয়োজন নাই, কি করে যাও, মৃত্যুবরণ করে দাও। তাদের জান কবজ করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, এখন কে বেঁচে আছে? তখন বলবে জাতে পাক, বারে তাআলা, আমি ওদম গোলাম, আর আপনি আপনার জাতে পাক বেঁচে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু কোনো সৃষ্টি জগৎ নাই, কোনো জানদার নাই, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তোমার প্রয়োজন নাই, যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফের স্থানে যাও, তোমার জানটা তুমি নিজেই কবজ করে নাও। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডাক দিয়ে মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তুই মরে যা, আর তোর প্রয়োজন নাই। ওই সময় মালাকুল মউত মরে যাবে। এখন সামনে ডানে বামে উপরে নিচে কেউ নাই, নাই নাই নাই, কিন্তু একজন সত্তা আছে, তার নাম বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। কেউ নাই, সারা আল্লাহ যখন চাইবেন আবার আস্তে আস্তে ফেরেশতাদেরকে, এরপরে নবী এবং রাসূলদেরকে, এরপরে আস্তে আস্তে কবর থেকে আবার সুম্মা নুফিহা ফীহি উখরা, দ্বিতীয় হাজার হাজার বছর পরে আবার যখন চাইবেন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয় একটি ফুৎকার দিবেন, সুম্মা নুফিহা ফীহি উখরা, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই সময়ে সবাই আবার জীবিত হয়ে কিয়ামতের ময়দানে হাঁটা শুরু করবে। এদিকে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমাদেরকে কিয়ামতের ময়দানে যেতে হবে কি হবে না? হবে। যখন আমরা কিয়ামতের ময়দানে যাব, কোন বন্ধু আমাদের থাকবে না। আল-ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন কেউ থাকবে না, মা তার ছেলের পরিচয় ভুলে যাবে, বাবা তার সন্তানের পরিচয় ভুলে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় ভুলে যাবে, আত্মীয় স্বজন শ্রেষ্ঠা এই সম্পর্ক টিকবে না। নিজেকে নিজে সবাই, এমনকি সমস্ত নবী এবং রাসূলরা পর্যন্ত কিয়ামতের ভয়াবহতা থেকে, কিয়ামতের আযাব এবং গজব থেকে সবাই ইয়া নাফসি করতে থাকবে। আমি নিজেকে কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবো, এই একটি আওয়াজ কিয়ামতের ময়দানে বরপাত হবে। আল্লাহ বলেন, ওই কঠিন মুহূর্তে বান্দা তুই ইয়াউমুন ইয়াতি ইয়াউমুল লা বাইউন, যেদিন কোনো বেচা বিক্রি চলবে না, ওয়ালা হুল্লাতুন, কোনো বন্ধুত্বর পরিচয় চলবে না, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ চলবে না। এই কঠিন দিনের জন্য, কঠিন মুহূর্তের জন্য দুনিয়া থাকাকালীন তুই আমি আল্লাহ রাস্তায় খরচ করে যা করে রাখ, সকলে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ এমন ভয়াবহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামাহ কুফাতান মুরাতান গুরলাম। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, কালিমায়ে নগ্ন অবস্থায় খতনাবিহীন সবাই ঘটানো হবে। মায়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে অতটুকু হাদিস বর্ণনা করার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আন-নাসু আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন। আল্লাহ রাসূল, এখানে তো পুরুষরাও থাকবে, এখানে তো নারীরাও থাকবে, যদি সবাই ভ্রঙ্গ হয়ে যায় আমি ভয় করছি আমাদের নারীদের দিকে পুরুষরা দৃষ্টি দিবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকাকালীন তো পর্দা করেছি, কিয়ামতের ময়দানে যদি পর্দা ছুটে যায় এটা কেমন কথা, কেমন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ধমক দিয়ে বলেন, আয়েশা, এটা মদিনার জমিন নয়, মক্কার জমিন নয়, এটা কিয়ামতের মাঠ। হাজার কোটি গুণ শক্ত এবং আযাব মানুষের
বেহুশ হয়ে যাবে, মাল খাওয়া মাছের মতো হয়ে যাবে। ওয়াতারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা, মাল খাওয়া মাছ মানুষের মাছের মতো, মাথালের মতো সবাই এদিক ওদিক আল্লাহর আযাব এবং গজব থেকে ছুটাছুটি করবে। তোমার লজ্জার স্থানের দিকে তাকানোর সেই সুযোগ, সে জ্ঞান কারো থাকবে না। সকলে বলে সুবহানাল্লাহ। এটার নাম কিয়ামতের ময়দান। ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন বসায়া, আল্লাহ জাতে পাকের সিংহাসন বসায়া ফেরেশতারা সারি সারি ভাবে কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে জ্বলন্ত অবস্থায় ৭০,০০০ লাগাম লাগায়া কিয়ামতের এক সাইডে রাখবে। আল্লাহ রাসূলের এক হাদিস বলে, দুনিয়াতে শামস মাথার উপরে তাজহারুশাম মাইলান আও ইসনাইন। ও আমার উম্মতের দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহ এক পাশে জাহান্নামকে জ্বলন্ত অবস্থায় দাউ দাউ করা অবস্থায় উপস্থিত করবে, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মাইলান আও ইসনাইন, ১ মাইল অথবা ২ মাইল নিকটে নিয়ে আসবে। সকলে বলে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য তাপ দিচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। একটু ভাবেন তো দেখি, মাইল শব্দ আরবিতে দুইটা অর্থ, একটা শব্দ যেটা আমরা মাফি সেটা, আরেকটা হচ্ছে মাইল শব্দের আরবিতে অর্থ হয় সুরমাদারে কাটি। সুরমাদারে কি কাটি, এতটুকু। কেউ কারো হবে। আল্লাহ বলেন, অনেক লম্বা থেকে চলে যাচ্ছে, আল্লাহ বলেন ওই দিনের জন্য তুমি কি করো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা হুল্লাতুন ওয়ালা শাফা, যেখানে কোনো সমাবেশ চলবে না, যেখানে কোনো বন্ধুত্ব রিশতার কোনো সম্পর্ক চলবে না, যেখানে কোনো আপনার কাসামিক্রি চলবে না, লেনদেন। এই দিনের জন্য কি করো, সংগ্রহ করো। আমরা সাধারণত যদি হজের জন্য যাই বা চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই, আমরা যাওয়ার আগে আমরা শিডিউল ব্যাংক থেকে ওই দেশের মুদ্রা নিয়ে যাই কি যায় না? আমাদের বাংলাদেশের টাকা ইন্ডিয়া চলে না, বার্মা চলে না, আমাদের সীমান্ত পাকিস্তানে চলে না। ওই দেশে যেতে হলে মুদ্রাগুলো পরিবর্তন করে ওই দেশের মুদ্রায় পরিণত করতে হবে, ঠিক কি না? অনেকে প্রশ্ন করে, হুজুর এই আমল করলে এত সওয়াব, এই আমল করলে এত সওয়াব, আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ সওয়াব মানে কি? সওয়াব মানে হচ্ছে আখিরাতের মুদ্রা না, আখিরাতের আল্লাহ শিরিউল ব্যাংকে ফকির মিসকিন বিধবা ফি সাবিলিল্লাহ মুক্তিবান তারপরে কয়দি আযাব, তারপরে বিধবা ইতিম মিসকিন, এই সমস্ত কাজ যেগুলো যাকাতের ৮টি কাজ আছে। যাকাতের কয়টি কাজ আছে? ৮টি কাজ। মহল্লা গুলো ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, নও-মুসলিম, ওয়াল আমিলিন আলাইহা, এবং যারা গরীব ওই রাষ্ট্রের মধ্যে চাকরি করে যাকাত পাবেন। এই শিডিউল আল্লাহর ব্যাংক, এই ৮টি শিডিউল ব্যাংকে আপনি যখন দুনিয়ায় থাকাকালীন আপনার সম্পদ জমা দিবেন, কিয়ামতের ময়দানের জন্য আখিরাতের মুদ্রা সওয়াব হবে, এগুলো ট্রান্সফার হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় ইনফাকে ফি সাবিলিল্লাহ করতে হবে কি হবে না? হবে। কোথায় করা যাবে না, কারণ আল ফুদাউ ওয়াল মুদাউ লা ইয়াদুরু জান্নাহ, এটা বাংলা হাদিস। আল ফুদাউ ওয়াল মুদাউ লা ইয়াদুরু জান্নাহ, আর এই হাদিস হচ্ছে আল বাখিলু লা ইয়াদুরু জান্নাহ। ফুদাউ ওয়াল মুদাউ সব কাজ করতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় যখন যাওয়া হয়, চাওয়া হয় ১০০ টাকা, ৫০ টাকা, ১০ টাকা, ২০ টাকা দিতে আমরা কলিজাটা ফেটে যাই, ঠিক কি না? এটা করা চলবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال الله عز وجل حديث قدسي متفق عليه أنفق يا ابن آدم أنفق عليك, হে বনি আদম সন্তানেরা, দুনিয়ায় থাকাকালীন তুই আমার জন্য খরচ কর, আমি কিয়ামতের ময়দানে তোর জন্য খরচ করব। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি কিনা? আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? চাই। রাসূলের রহমতের দোয়া চাই কি চাই না? চাই। যদি চাই দুনিয়ায় থাকাকালীন ইনফাকে ফি সাবিলিল্লাহ আমাদের খরচ করতে হবে কি হবে না? হবে। আল্লাহর কথা সূরা আত-তাওবা
9 নং সূরা 18 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন তুমি যদি আমার নৈকট্য পেতে চাও, আমার কিছু গোলামরা আছে, যখনই আমার রাস্তায় যাওয়া হয় তখন সাথে সাথে যা আছে দিয়ে দেয়, যা আছে দিয়ে দেয়। কি নিয়ম করে? আমি আল্লাহর নৈকট্য, আমি আল্লাহ কুরবাতিন ইনদাল্লাহ, আল্লাহর নৈকট্য চাই এবং ওয়াসালাওয়াতির রাসূল, আল্লাহর রাসূলের রহমতের দোয়া, নেক দোয়া চাই। আল্লাহর নৈকট্য চাই, রাসূলের নেক দোয়ায় শামিল হওয়াতে চাই। এই নিয়তে যারা দান করে আল্লাহ বলেন আমি তাদেরকে অবশ্যই নৈকট্য দান করব এবং তাদেরকে নৈকট্য দানের মধ্যে দিয়ে নৈকট্য পাওয়া যাবে জান্নাতে। আল্লাহর নৈকট্য কোথায় পাওয়া যাবে? জান্নাতে। আল্লাহর দিদার কোথায় নসিব হয়? জান্নাতে। জান্নাতে সরাসরি আল্লাহর দিদার কোথায় নসিব হয়? জান্নাতে। তাহলে এটাই হচ্ছে আল্লাহর করিব, এটা হচ্ছে আল্লাহর নৈকট্য। তো এটা পেতে হলে কি করতে হবে? মানসাতে হবে। কি করতে হবে? মানসাতে হবে। ধরে রাখলে হবে না, ধরে রাখলে হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যারা দান করে তাদের জন্য প্রতিদিন সকালবেলা বিকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা নিয়োগ করেছেন। মা মিন ইয়াউমিন ইউসবাহুল ইবাদু ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আতি মুমসিকান তারাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিদিন দুইজন ফেরেশতা বান্দাদের পক্ষে এবং বিপক্ষে দোয়া করে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। সকালবেলায় ইউসবিহ, সকালবেলায় দুইজন ফেরেশতা, একজনের পক্ষে দোয়া করে, একজন বিপক্ষে দোয়া করে। একজন দোয়া করে আল্লাহ তাআলা আজকে সকাল থেকে সারা দিন যারা তোমার নৈকট্য পাওয়ার জন্য দান করবে আল্লাহ তাদের রিজিক বাড়ায় দাও। সকালে বলে আমিন। আমিন। আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে সকালবেলা, আল্লাহ যারা তোমার রাহে দান না করে যারা বখিলামি করলো তাদের সম্পদের মধ্যে সংকট তৈরি করে দাও। মাইশাতান তানখা, আল্লাহ কোরআন অনুযায়ী তাদের জীবন চলার পক্ষে সংকীর্ণ করে দাও। আসে খেতে পারে না, অসুখ বিসুখ। 1 টাকা মানুষকে যারা ইন্ডিয়া গিয়ে প্রতি বছর লক্ষ টাকা দিয়ে আসে, এরকম আমাদের ভিতরে আছে কিনা? আছে। টাকা আছে খেতে পারে না, বরকত উঠে গিয়েছে, রিজিক উঠে গিয়েছে। এটা একমাত্র কারণ আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা হক ফকির মিসকিন বিধবা ইয়াতীম ফি সাবিলিল্লাহ এগুলোতে না দেওয়ার কারণে এই সম্পদগুলো দুনিয়ায়ও আমি ভোগ করতে পারবো না, আখিরাতেও ভোগ করা সম্ভব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। দান আল্লাহ রাখে নিঃশেষ করে দেয়। ইন্না সাদাকাতা সিররু তুফিয়াল গাদাবা রাব্বি তাবারাকা ওয়া তাআলা আত-তারগীব ওয়া তারহীব হাদিসের কিতাবে এসেছে, যারা দান করে ওই দানের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাগকে নিবারণ করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। দান করলে কি হয়? আল্লাহর রাগ কমে যায়। দান করলে কি হয়? আল্লাহর রাগ কমে যায়। দান দ্বারা কবরের আযাব মাফ হয়ে যায়। দান করলে কি হয়ে যায়? কবরের আযাব মাফ হয়ে যায়। হাসরের ময়দানের সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতা লাতুফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকা। তিরমিজি শরীফ তারগীব তারহীব হাদিসে এসেছে, তিরমিজিতে এসেছে। সেই হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি দান করবে ওই দান কবরে জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এখানে একটি ফজিলতে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাহফা, ঠিক কি না? সাত ব্যক্তির ভিতরে ওই ব্যক্তি যে এমন অক্ষা করে দান করে, ডান হাত দান করলে বাম হাত জানে না, বাম হাত দান করলে ডান হাত জানে না, তার মানে টাকা গোনার জন্য 2 হাত লাগে, না গনে যা আছে তা আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। এরা আশাদিমের নিচে ছায়া পাবে। আর এই হাদিসে বলা হয়েছে যে গুরু দান করা হয়েছে সাইমানা আকারে, বাকি আকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার উপর ছাতি বানাই দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ।
দানের উপর অনেক হয়েছে, সময় যেহেতু শেষের দিকে ঘুরিয়ে যাচ্ছি, একটু দলে শরীর করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা একটা জাতি যেটা সবসময় মার খাচ্ছে। কি খাচ্ছে? আজকে সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। আজকে যেখানে শোনা যায় খবরের পত্রিকায়, টিভিতে, চ্যানেলে, ফেসবুকে, ইন্টারনেটে, সব জায়গায় শুধু মার খাচ্ছে কারা? কারণ কি? কারণ কি? সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। ঠিক না? সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস ছেড়েছি আমরা, কোরআন হাদিস ছেড়েছি আমরা, কি করে পাবো খোদার রহমত। সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। ঠিক না? আজকে মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মজুসি সবাই টার্গেট করে, একবার এদিক থেকে আরেকবার এদিক থেকে ফুটবল খেলার মতো, ফুটবল খেলার ফেয়ার মতো সমানে আজকে মুসলমানদেরকে পদদলিত করছে, নিষ্পেষিত করছে। বুলেটের পর বুলেট দিয়ে মুসলমানদের কলিজাগুলো চাচা করে দিচ্ছে। ঠিক না? এই জন্য কি ইহুদি, নাসারা দায়ী না? আমরা মুসলমানরা দায়ী। আল্লাহর দেওয়া বিধান, রাসূলের সুন্নাহ থেকে নিজেকে নিজে আমরা মুসলমানরা আলাদা করার কারণে সমাজ এক আইনে চলে, ব্যক্তি জীবন এক আইনে চলে। এইভাবে কোরআন এবং সুন্নাহ থেকে সমাজ, ব্যক্তি জীবন, পরিবার জীবন থেকে আন্তর্জাতিক জীবনকে আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে পৃথক করার কারণে এই বড় মুসিবত আমাদের উপর বর্ষা হয়েছে। ঠিক না? আজও যদি মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরি, সেই হায়দারি হুঙ্কার, সেই ওমর ফারুকের মতো যদি আবার কোরআনকে বুকে নিয়ে সামনে যেতে পারি, শহীদ নজরানা যদি আবার পেশ করতে পারি, মুসলমান আবার বিজয় লাভ করবে। আমরা নিজেদের সূর্য, নিজেদের ঐতিহ্য ভুলে গেছি। হে মুসলমান, হে মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান। হে মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান। হে মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তুল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। হে মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান, ফিরায়ে আনো সে হারানো সম্মান। হে মুসলমান, যে ঈমান বলে ওরে মুসলমান, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলে ওরে মুসলমান, শাসন করেছিল দুনিয়া জাহান। দাওরে সে হুঙ্কার, কররে তোলবার, দাওরে সে হুঙ্কার, কররে তোলবার। দাও তাকবীর ধ্বনি ধরায় আর একবার, দাও তাকবীর ধ্বনি ধরায় আর একবার। হে মুসলমান। ঠিক না? আজকে মুসলমানদের এই দুর্দশা কেন? ইহুদিরা আমাদেরকে পেটায়। কালকে ফেসবুকে দেখলাম ইহুদিরা বুলডোজার দিয়ে আমার ফিলিস্তিনি সীমান্ত একটা পরিবারকে, মুসলমান পরিবারকে তারা বুলডোজার দিয়ে ঘর ভেঙে ধ্বংস করে দিয়েছে। এখন তাদের ঘর হারা, বাড়ি হারা, শুধু ফিলিস্তিনি
পরিবার নয়, হাজারো লাখ পরিবার টনের পর টন বোমা ফেলে ফিলিস্তিনের ঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমার ইমানদার নরনারী ছোট্ট জাদুমণিদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? শুধু ফিলিস্তিন নয়, কাশ্মীরের দিকে তাকান, সাসিনিয়া বসনিয়ার দিকে তাকান, বার্মার দিকে তাকান, চীনের উইগুর মুসলমানদের দিকে তাকান, কোথাও আমাদের শান্তি নাই। আরব বিশ্বে আপনি মিশরে তাকান, লিবিয়ায় তাকান, আপনার আফগানে তাকান, যেখানে তাকান না কেন আমাদের দুর্দশা, হাহাকার, মারের পর মার। আমাদের কপাল তো এমন ছিল না, আমাদের ইতিহাস তো এমন ছিল না। মুসলমানদের নাম শুনলে যেখানে কাফেররা অস্ত্র ছেড়ে দিয়ে সন্ধি করে মুসলমানদের হাতে তারা নত স্বীকার করতো, এই ধরনের সহ্যবিদ্য জাতি আজকে নিজের ইতিহাস বলে। এই জন্য আমরা মার খাচ্ছি, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশিকুল উমাম আন তুদা আলাইকুম কামা তাদাল আকিলা ইলা কাসাতিহা। আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই ঐক্যদল ঘোষণা করে ঐক্য প্ল্যাটফর্মে এসে তারা মুসলমান কিভাবে নিধন করা যায় সেই পরিকল্পনাই করবে। সকল বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আমরা যখন বিয়ে শাদীর আয়োজন করি, কোন অনুষ্ঠানের আয়োজন করি, খাবারে দস্তরখান অথবা টেবিলে খাবার সাজা থাকে, ভাই বন্ধু তাদেরকে দাওয়াত দিয়েছি, সবাই একজন আরেকজনকে দেখে বসাই, ঠিক কিনা বলেন? ভাই আসো, যেদিকে খালি হয় সেদিকে আমরা দেখে দেখে বসাই। আল্লাহ রাসূল বলেন, দস্তরখানায় খাবার রেখে যেভাবে চতুর্দিক থেকে মানুষের একজন আরেকজনকে ডাকাডাকি করে দস্তরখানা থেকে খানা খায়, ঠিক কিয়ামতের আগে আগে আমার উম্মতের উপর এমন এক সময় যাবে, কঠিন সময় পার হবে, যে ইহুদি নাসারারা মুসলমানদেরকে খাদ্য সামগ্রীর মতো সামনে নিয়ে চতুর্দিকে সমানে আক্রমণ করতে থাকবে। সকল বলে নাউযুবিল্লাহ। কারণটা কি? ইহুদি নাসারা বৌদ্ধ সমস্ত জাতিরা, ভিন্ন জাতিরা একসাথে এক প্ল্যাটফর্ম করে হিন্দু বৌদ্ধ ঐক্যজোট করে কেন বা মুসলমানদের বিরুদ্ধে লাগবে, কেন বা মুসলমান নিধনে তারা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বোঝাতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? ওই সময় মুসলমানরা কম, এই জন্য মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘিরে মারবে, এটার কারণ নাকি? আল্লাহ রাসূল বলেন, না না, কালা বালা তুমিও মাইদিন তাসির, বরঞ্চ যে যুগের কথা বলছি, যে সংকটের কথা বলছি, আমার সাহাবায়ে-কেরাম ওই সময়ে তোমাদের চেয়ে লক্ষ হাজার গুণ সংখ্যায় মুসলমানরা বেশি হবে। সংখ্যায় বেশি হলে কি হবে? সংখ্যায় বেশি হলে কি হবে? তাদের ইমানের নূর থাকবে না, দুনিয়ার লিপ্সা এবং শহীদি তামান্না অন্তর থেকে হারিয়ে যাওয়ার কারণে তারা চতুর্দিকে মার খেয়ে সকল বলে নাউযুবিল্লাহ। ইমানই এমন একটা দৌলত, ইমানই দৌলত, এটা না থাকার কারণে আজকে মুসলমানের মুনাফিক মার্কা মুসলমান হওয়ার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। ঠিক না? এরা তো বেগসি দেখে যা কদুন এনে বাইরে আছে দেখি। আপনারা সবাই সাপ শীতকালে পুরুষ বদলায়, এটা দেখছেন? সিনেমার মধ্যে এটাকে কি বলে বলেন তো দেখি? আফে সুরম বদলায়। আফে সুরম কি? সুরম বদলায়। আফে সুরম। যদি কেউ রাতে একটা সাপ দেখে, সে বৃদ্ধ হোক জওয়ান হোক, ভয় পায় কি পায় না? পায়। কোন একটা পথে চলাকালে চুস করে যদি এভাবে ফনা তুললে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু সেই সাপের, বিষধর সাপের শ্রম ক্রোশ, এটা দিয়ে ছোট্ট জাদুমণিরা খেলা করে, এক দিয়ে লাঠি দিয়ে, ঠিক কিনা বলে? এভাবে ওই যোদ্ধারা খেলতেছে, ধরতেছে, লোক খেলা খেলতেছে, হ্যাঁ, সুলফুলিশ খেলতেছে, ওই সময় একটা হাতের ক্রোশ হয়ে গেছে, লাঠি দিয়ে একবার একে দেখায়, একবার একে দেখায়, একবার একে দেখায়, প্যাক করে লাগাই দেয়, টন লাগায়, ঠিক কিনা? কিন্তু কি ডরায় কেউ? ডরায়? কেন? এখানে আমাদের সাপের কি নাই? বিষ নাই। এখানে সাপের কি নাই? বিষ নাই। আজকে মুসলমানরা এই পুরুষ মানবটা সাপ হওয়ার কারণে আজকে 3.5 হাত বডিতে রাসূলের সুন্নাহ আত্মা না থাকার কারণে
সংখ্যায় বেশি হবে কয়েকটি কারণের কারণে বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্না গুসাইসাইল। কিন্তু মুসলমানরা নিজেদের ভিতর একটা বিষয়কে প্রাধান্য দেবে, দলাদলি কি বলেন? দলাদলি কি বলেন? দলাদলি। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পায় না, একজন এক তরিকার হুজুর আরেক তরিকার হুজুরকে দেখতে পায় না, এক ইসলামী সংগঠনের লোক আরেক ইসলামী সংগঠনকে দেখতে পায় না। এ বলে মাযহাবি, এ বলে লামাযহাবি, এ বলে ওয়াহাবি, এ বলে সুন্নি, এ বলে মুতাজিলা, বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেন আখির জীবনে কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতরা চতুর্দিক থেকে মার খাবে। এক নম্বর প্রধান কারণ হবে আল্লাহর কোরআন অনুযায়ী তারা, আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলবদ্ধভাবে এক, আল্লাহ রাসূল এক, কাবা এক, আপনার ঈমান এক, কোরআন এক। কিন্তু আমরা এই সবগুলো এক হওয়ার কারণে আমরা পৃথক পৃথক ভাবে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে পারিনি, কিন্তু আমার আরেক তরিকার ভাইকে আমি হিংসা করে ঠিক কিনা বলি? তাফরীক, বিভক্ত সম্প্রদায় বিভক্ত হয়ে যাওয়ার কারণে তারা কি হারিয়ে ফেলবে? শক্তি হারিয়ে ফেলবে। আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআনকে সামনে রেখে, সুন্নাহকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ করো। আর আমরা কিছু মুস্তাহাব বিষয় নিয়ে দলাদলি, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, নাকি এখানে বাঁধবো, আমি জোর করে বলবো না আস্তে বলবো, দুরূদ শরীফ কোনটা বলবো, এগুলো মুস্তাহাব বিষয় নিয়ে, মুস্তাহাব বিষয়, মুস্তাহসান বিষয় নিয়ে আমাদের ভিতর দলাদলি। ইহুদি নাসারা এই সুযোগ নিয়ে আমাদের উপর চড়াও হয়েছে ঠিক কিনা? রাসূল উদাহরণ দিচ্ছেন, হে আমার উম্মতের নরনারী সাহাবায়ে কেরাম, যখন পাহাড় থেকে ঢল নামে, বন্যা নামে, ওই সময় খালের মধ্যে দেখবে কিছুক্ষণ পরে একটা লাকড়ি চলে আসে, কিছুক্ষণ পরে একটা কর্কটা চলে আসে, বেশি বেশি নিয়ে যায়। আর যদি একসাথে যদি কয়েকটা কর্কটা জমা হয়ে যায়, পানি আটকাই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেন মুসলমানরা বেশি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্কটার মতো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা মার খায়। ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণ? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। ইহুদি নাসারা খ্রিস্টানদের ভয় অন্তরে জায়গা দিবে। আমি যদি তার কথা না শুনি আমার গতি চলে যাবে, আমি যদি তার কথার মতো না চলি আমার রক্ত চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি চলতে পারবো না। এই অন্তরের ভিতরে ভয়, ইহুদি নাসারা খ্রিস্টানদের দুশমনদের ভয় ঢুকিয়ে তারা নিজেদেরকে নিজেরা দুর্বল করে দেবে। সকলে বলে না? আর কি কারণ? আল্লাহ রাসূল ইরশাদ করেন ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিহিমুল ওয়াহান। আর সত্যবানা ঈমানদারদের অন্তরে ওয়াহান পয়দা হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ওয়াহান শব্দের অর্থ তারা বোঝে না। এবার আল্লাহ রাসূলকে বলল, কালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান। আল্লাহ রাসূল এতক্ষণ যা বললেন তা বুঝেছি, এখন একটা শব্দ আপনি পবিত্র জবানে ঘোষণা করলেন, ওয়াহান বেড়ে যাবে, অন্তরে ওয়াহান সৃষ্টি হবে। ওয়াহান শব্দের একটু ব্যাখ্যা করেন, আমরা অনেকেই বুঝি না। আল্লাহ রাসূল ওয়াহানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। ও আমার উম্মতের নরনারী সাহাবায়ে কেরামরা রে, কিয়ামতের আগে আগে মুমিনদের অন্তরে ওয়াহান বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বতকে, দুনিয়ার সম্পদের মায়া মোহকে, দীর্ঘজীবী হওয়ার জন্য, সুখী সমৃদ্ধ হওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য তারা দুনিয়াতে মুক্ত হয়ে যাবে, দুনিয়াতে মুক্ত হয়ে যাবে, দুনিয়ার মান সামানার থেকে মুক্ত হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দেবে এবং তারা মৃত্যুবরণ করাকে অপছন্দ করবে, শহীদ হওয়াকে তারা অপছন্দ করবে। ঠিক কিনা বলি? তারা আল্লাহর রাহে জিহাদ করে মৃত্যুবরণ করাকে অপছন্দ করবে। তারা দীর্ঘজীবী হতে চাইবে, হাজার টাকা লক্ষ টাকা গেলে দীর্ঘজীবী হতে চাইবে। এই কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন দুনিয়ার জীবন
তো এমনি চাপতে হবে, কিন্তু যারা আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য যারা জিহাদ করে প্রাণটা দিয়ে আমার সাথে ব্যবসা করবে, ওই যে প্রথমে বলেছিলাম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানটা দিয়ে আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমার দেয়া জান আমাকে আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য তারা দিয়ে দিবে। দুনিয়া মানুষেরা তাদেরকে মৃত্যু বলবে, কি বলবে? মৃত্যু বলবে, তারা মরে গেছে, কতল হয়ে গেছে। আল্লাহ বলেন না, এই মৃত্যু সেই মৃত্যু নয়, এই মৃত্যু অফুরন্ত জগতের জীবন দানকারী মৃত্যু। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যারা মালের উপরে সাথে সাথে নিজের প্রয়োজনে নিজের জানটাও দিয়ে আমি আল্লাহর দরবারে শাহাদাত বরণ করেছেন, তোমরা যদিও তাদেরকে দুনিয়ার গণনায় দুনিয়ার ভাষ্য অনুযায়ী মৃত্যু বরণ করেছে, বলো আমি আল্লাহর পবিত্র জবান দিয়ে ঘোষণা করছি বাল আহইয়া, বরং তো তারা অনন্তকালের জন্য জীবন লাভকারী। সকলে বলে সুবহানাল্লাহ। বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না, তোমরা বুঝো না। শহীদরা জীবিত না মৃত? জীবিত। কার কথা? আল্লাহ। শহীদরা জীবিত না মৃত? জীবিত। কার কথা? আল্লাহ। সূরা বাকারা 104 নম্বর সূরা আয়াত 154 আয়াত, বায়ান সুয়াল। তাহলে শহীদ, আমরা শহীদ হতে চাই কি চাই না? চাই। অপরন্ত জীবন লাভ করতে চাই কি চাই না? চাই। কারা কারা চায়? আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে জীবন দিতে আমরা প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 3 নম্বর সূরা আলে ইমরান, যে যারা আমার রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তোমরা মনে করেছো তারা মৃত, তারা মৃত্যুবরণ করেছে, ওয়াল্লাহিয়া, এখানে বলতে বরঞ্চ তারা জীবিত। শুধু জীবিত নয়, দুনিয়ায় আমরা জীবন, আমরা যে খাবার খাই, আল্লাহ বলেন আমি ইউরযাকুন, তাদেরকে কবরের মধ্যে খানা খাওয়াই। সকলে শহীদের লাশ পচে না কেন? আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে জীবিত রাখেন কেন? ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু দান করুন। সকলে আমিন। যারা শহীদ, আল্লাহ ইরশাদ করেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা আলে ইমরান 157 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আমার সন্তুষ্টির জন্য জীবন দিবে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে আমি রহমতের চাদরে আবৃত করে নেব। আলহামদুলিল্লাহ। এটাই তার জন্য উত্তম যে আমার দেয়া জীবন আমাকে দিয়ে দেয়া, এটা তার জন্য উত্তম, আমি তাকে মাফ করে দেব। এটা তার জন্য উত্তম, আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। দুনিয়ায় আমরা যা কিছু জমা করি সেখান থেকে লক্ষ কোটি গুণ উত্তম এই শহীদ মৃত্যু। ঠিক কিনা বেড়ে গেছে? আল্লাহ রাসূল সাদ করেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يغفر للشهيد كل ذنب الا الدين الا আল্লাহ রাসূল বলেন, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে জীবনটা দিয়ে শহীদ নাজরানা পেশ করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, একটা গুনাহ মাফ করে না, এটা হচ্ছে কর্জ। এটা কি? অন্য ভাই থেকে কর্জ নিয়েছি, সে যদি মাফ না করে অন্যের হক আল্লাহ মাফ করবেন না, অন্যের হক আল্লাহ মাফ করবেন না, এমনকি শহীদ হলেও না।
তো এই জন্য পরের হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কি হবে না? সব গুনাহ, কিন্তু একটা গুনাহ, তার নাম কি? পরের হক। তার নাম কি? আল্লাহ আমাদেরকে সতর্ক হতে হবে কেন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথ করেন যে আমরা মনে করতেছি এক ভাইয়ের হাত কেটে ফেলতেছে, কত না কষ্ট পাচ্ছে, জবে করে দিচ্ছে, কত না কষ্ট পাচ্ছে, আপনার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দীর্ঘক্ষণ রেখে শহীদ করছে, আমরা মনে করছি অনেক কষ্ট হচ্ছে, শরীর থেকে খল্লা জুদা করে ফেলা হচ্ছে, বুলেটের আঘাতে গোশতগুলোকে খামিরের মতো বিক্ষিপ্ত, আপনার কঙ্করের মতো, বালির মতো, বালির সাথে মিশিয়ে দিচ্ছে, চতুর্দিকে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, আমরা মনে করছি কত না কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের নরনারী যারা আল্লাহর জন্য শহীদ হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জান্নাত তার চোখের সামনে নিয়ে আসবে, আল্লাহকে তার জীবনটা দিয়ে দেয়। সকল বলে সুবহানাল্লাহ। তার পজিশন দেখেন। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে পিঁপড়ায় দংশন করলে, কোন পোকামাকড় দংশন করলে একটু যে কষ্ট পাও, তার চেয়ে কম কষ্ট শহীদরা তার জানটা আল্লাহকে দিয়ে দেন। সকল বলে সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে তাকে কত কষ্টই না দেয়া হচ্ছে, কত কষ্টই না দেয়া হচ্ছে, না, আমরা একটা বাহ্যিক অবস্থা দেখি, কিন্তু ওই সময়ে যখন কোন বান্দাকে, আল্লাহর গোলামকে দিন মানার কারণে, ইসলাম মানার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার কারণে যখন শহীদ করা হয়, আল্লাহ বলেন আমি এত যত্ন সহকারে তার জানটা নিয়ে নিই। পিঁপড়ায় দংশন করলে, একটা মশা দংশন করলে যে না কষ্ট, তার চেয়ে কম কষ্টে আমি তার জানটা আমি কুদরতে হাতে নিয়ে নিই। সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশাদ করেন, এই জন্য যেহেতু সর্বোত্তম মৃত্যু হচ্ছে শহীদি মর্যাদা, যেহেতু সর্বোত্তম মৃত্যু কি? শহীদি মৃত্যু, শহীদি মৃত্যু। এই জন্য আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের কামনা করতেন, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল বলেন আমি চাই আল্লাহর দরবারে শহীদ হয়ে যায়, এরপরে আবার জীবিত হই, আল্লাহ আমাকে আবার প্রাণ দিয়ে আবার শহীদ হয়ে যায়, আবার প্রাণ দিয়ে আবার শহীদ হয়ে যায়, এইভাবে আল্লাহ রাসূল শাহাদাতের তামান্না করেছেন, ঠিক কি না বলেন? হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখনই দোয়া করতেন তখন শাহাদাতের মৃত্যু কামনা করতেন, ঠিক কি না বলেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। দুইটা দোয়া করতেন এই দোয়ার মধ্যে, একটা হচ্ছে শহীদি মৃত্যু, আর একটা হচ্ছে মদিনাতুত তয়্যিবায় মৃত্যুবরণ করা, মদিনাতুত তয়্যিবায় মৃত্যুবরণ। আল্লাহ রাসূল ইরশাদ করেন সাহারা ইবনে জুনদুব عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ব্যক্তি কায়িক মনে, সঠিক নিয়তে আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করে, যদিও বা শহীদ না হয়, বিছানায়ও যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, ওই ব্যক্তি শহীদি তামান্না অন্তরে রাখার কারণে আল্লাহ তাকে বিছানায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। আমরা সেই মৃত্যু চাই কি চাই না? আল্লাহ দরবারে দোয়া করব তো? তুমি তো অনেক কিছু চাই, আল্লাহ আমাকে পুত্র সন্তান দাও, আমাকে সম্পদ দাও, আমাকে এই দাও সেই দাও, কিছু দাও, সাধারণতা দাও, কত কিছু তো আল্লাহর কাছে চাই। আজকে থেকে যাওয়ার ভিতরে, মুনাজাতের ভিতরে একটি শব্দ বাড়াই দেব, আল্লাহ আমি আপনার দরবারে শহীদি মৃত্যু চাই, ঠিক কি না বলেন? মৃত্যুর ভিতরে শহীদি মৃত্যু হচ্ছে রাজপথ, আর সব পুরো করিব। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা আমিন। এভাবে চাই না, মরতে হবে
सल्लल्लाहु अलैहि वसल्लम قال ما من نفس تموت لها عند الله خير يسرها أنها ترجع إلى الدنيا ولا أن لها الدنيا وما فيها إلا الشهيد الله رسول شاكر যেই সমস্ত আত্মা সেই সমস্ত প্রাণ ইমানদারদের প্রাণ আল্লাহ দরবারে চলে গিয়েছে। যারা ইমানদার তাদেরকে ইল্লিয়িন জগতের রূহগুলো রেখেছেন, যারা বদকার তাদের রূহগুলো সিজ্জিনে রেখেছেন। সপ্ত জমিনের নিচে সিজ্জিন, সপ্ত আকাশের উপরে ইল্লিয়িন। ওই ইল্লিয়িন জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহগুলোকে প্রশ্ন করে যেগুলো চলে গিয়েছে, আমার বান্দারা আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিতে চাই যে দুনিয়ায় তোমরা আবার যাও। আল্লাহ দুনিয়াতে গেলে কি দিবেন? আল্লাহ বলেন দুনিয়াতে যদি তোমরা যাও, যেহেতু দুনিয়া থেকে তোমরা আমাকে রাজি করে খুশি করেছো, ইল্লিয়িনে তোমাদের রূহগুলো জায়গা পেয়েছে, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। তোমরা আবার দুনিয়াতে গেলে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ, সমপরিমাণ সম্পদ আমি তোমাদেরকে দান করব। সকলে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ রহমত দেখেছে, ওই রূহগুলো আখিরাতের জগতের প্রতিশোধ দেখেছে, জান্নাতের বিভিন্ন নাজে নিয়ামত যখন দেখেছে, এই দেখাটা কবরের ভিতরে যখন আমাদের রূহটা দেয়া হয়, কবর মানুষের জন্য, ইমানদারদের জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যায়। বান্দার জন্য বলা হয় আফরিশু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক বিছায়া দাও, বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও এবং জান্নাতের দিকে সুড়ঙ্গ করে দাও। সকাল বিকাল সে যাতে তার পজিশন দেখতে পায়। সকলে বলে সুবহানাল্লাহ। ও কফরাতুন মিন হুফারিন নিরান, বান্দারা কবরের মধ্যে যারা বদকার বদনসিব তারা জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হয়। জাহান্নামের আগুন তাদের চতুর্দিকে গ্রাস করে ফেলে, মূল জাহান্নামের দিকে তাদেরকে সুড়ঙ্গ করে জাহান্নামের পজিশন দেখানো হয়। যাদেরকে জান্নাতের পজিশন দেখানো হয়েছে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, দুনিয়ায় একবার তোমাদেরকে প্রাণ দিয়ে আমি পাঠাতে চাই। ওই সমস্ত বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ায় গেলে কি দিবে? এই হাদিসে বলছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন দুনিয়ার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দিবে, আরেকবার যাবেনি। সমস্ত রূহগুলো বলবে, আল্লাহ না না না, দুনিয়া তো একটা মজা জায়গা, কত দুঃখে ছিলাম, কত দুর্দশা ছিলাম, কতরা ইসলাম মানার কারণে, ঈমান মানার কারণে, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে নির্গুণ ছিলাম, কত কষ্ট করেছিলাম, সুখে দুঃখে, কে রাতে ঘুমিয়ে না ঘুমিয়ে কত কষ্টের ভিতর দুনিয়ার এই হায়াতে জিন্দেগিটা কেটে এখানে এসেছি। আল্লাহ আমরা দুনিয়ার এই বোঝা সহ্য করতে চাই না, দুনিয়ার সম্পদ লাগবে না, জান্নাতে আমাদের জন্য যা কিছু রিজার্ভ করেছেন সেটাই নিয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু এই রূহগুলোর ভিতরে এক প্রকারের রূহ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমরা হাত উঠালাম। ওই আত্মাগুলো হবে, ওই রূহগুলো হবে শুধুমাত্র শহীদের রূহ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া সমপরিমাণ সম্পদের লোভে নয়, তোমার সন্তুষ্টির জন্য আমি যখন জানটা দিলাম, তুমি আমাকে যে পজিশন আখিরাতের জগতে, কবর জগতে, আলামে বরজখে দিয়েছো, যেই পজিশন, যে সম্মান শহীদদের জন্য রেখেছো, আল্লাহ সুযোগকে দেখেছি। আপনি যদি আমাকে আবার শহীদ হিসাবে কবুল করে যদি দুনিয়াতে পাঠান,
শহীদি পজিশন লাভের জন্য আবার দুনিয়ায় যেতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সমপরিমাণ সম্পত্তির লোভে কেউ আর দুনিয়ায় আসতে চাইবে না, শুধুমাত্র আবার এসে শহীদ হয়ে আল্লাহকে আবার জান্নাত দ্বিতীয়বারের জন্য দেওয়ার জন্য তারা শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আল্লাহ বলেন প্রয়োজন নাই, সিস্টেম নাই, আমি তোমাদের মন পরীক্ষা করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। ইল্লা শাহীদ ফাইন্নাহু ইয়াতামান্না আন ইয়ারজিআ ফায়াকুদালা ফি দুনিয়া লিমা ইয়ারা মিন ফাদলিশ শাহাদা। তারা একমাত্র আল্লাহর কাছে দুনিয়ায় আবার আসতে চাইবে যে তাদের জানটা দিয়ে আরেকবার শাহাদাতের মর্যাদা লাভের জন্য, এই আশা। তাহলে কত বড় শহীদ মৃত্যু, কত বড় মর্যাদাবান, এই হাদিস থেকে বোঝা যায়। তাই কি যায় না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। নিজের জানটা যদি লেবাজি আল্লাহকে দেখানোর জন্য, ফলোয়ার হওয়ার জন্য নয়, নেতা সাজার জন্য নয়, বীর হওয়ার জন্য নয়, আমার আর সারা জীবন আমাকে শহীদ অমুক করবে সেটার জন্য নয়, একমাত্র লেবাজি বিল্লাহ, যারা আল্লাহকে প্রাণটা দিয়ে শহীদ হয়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য 6টা পজিশন, 6টা স্পেশাল তাদের জন্য নিয়ামত থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। কয়টা পজিশন? শহীদের জন্য কয়টা পজিশন? এক নাম্বার, মিকদাদ ইবনে মালিকার হাদিস বর্ণনা করেন, যা তিরমিজি শরীফের সহিহ হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আপনাদের কি কষ্ট হয়? না। আপনাদের কি কষ্ট হয়? না। আল্লাহর দরবারে শহীদদের জন্য কয়টা মর্যাদা? 6টা। সিত্তু খিসাল। কয়টা মর্যাদা? 6টা। মনে মনে নেবেন। এই 6টা মর্যাদা দেখে যদি আপনার যদি ইচ্ছা হয় শহীদ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। এক নাম্বার, ইউগফার লাহু ফি আউয়ালি দাফআতি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, আমাদের বরণ্য মেহমান আওলাদ রাসূল সৈয়দ তাহার জাফর মাদানী সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আজকের তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা। আল্লাহ হুজুরকে সুস্থতা নসিব করুন। আমিন। আমাদের পর্যন্ত যখন পৌঁছে যায় হুজুর আমাদের কাছে চলে আসবেন যথাসময়ে ইনশাআল্লাহ। তাহলে পরে শহীদদের জন্য কয়টা মর্যাদা? 6টা। এক নম্বর মর্যাদা হচ্ছে রক্তের ফোঁটা। শহীদদের 6টা সংক্ষেপে বলি। এক নম্বর হচ্ছে শহীদের রক্তের ফোঁটা। হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন এই জন্য এই হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। শহীদদের জন্য কয়টা মর্যাদা? 6টা। এক নম্বর, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই শহীদ হওয়ার সময় প্রথম কাতরা, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়া লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। দুই নম্বর, ওয়াইরা মাকাদাহু মিনাল জান্নাহ। শহীদ হওয়ার সময় জান্নাতে তার পজিশন দেখানো হয়, জান্নাতকে সাজিয়ে তার কক্ষ সাজিয়ে দেখানো হয়। সেগুলো বলে সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়াইজাজু মিন আযাবিল কবর। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবর আযাব। চার নম্বর, ওয়ায়ামারু মিনাল ফাযলিল আকবার। 4 নম্বর, কিয়ামতের কঠিন আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদদেরকে বাঁচিয়ে রাখেন। সেগুলো বলে আলহামদুলিল্লাহ। তো কিয়ামতের মাঠের কোন জঞ্জাল তাদেরকে আক্রমণ করতে পারে না। এরপরে 7 নম্বর, ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এমন সম্মানের একটি ইয়াকুত মরমর পাথরের মণিমুক্তাখচিত তাজ পরিধান করবে, যেটা তাজের ভিতরে একটা পাথরের দাম 1000 পাথর লাগানো থাকবে, একটা পাথরের দাম দুনিয়া এবং দুনিয়ার সম্পদের চেয়ে দামি। সেগুলো বলে সুবহানাল্লাহ।
সেবিকা হিসেবে দান করবেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ 7 নম্বর পজিশন, তার আত্মীয় স্বজনের ভিতর 70 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পজিশন পাবে। সকল বলে সুবহানাল্লাহ। আমরা এই পজিশন চাই কি চাই না? তাহলে পরে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে অন্তরে শহীদি তামান্না থাকে না, শহীদি মৃত্যুর তামান্না থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, ওই অন্তর নেফাকি দ্বারা ভর্তি। আল্লাহ রাসূল আশঙ্কা দূর করেছেন, আমি জানি না যে অন্তরে শহীদের প্রেরণা নাই, ওই অন্তর ওই ব্যক্তি কি মুনাফিক হয়ে মরে না ইমানদার হয়ে মরে, আমি রহমতের নবী জানি না, সন্দেহ পোষণ করছি। সকলে বলি না আল্লাহ। আজকে থেকে দোয়ার মধ্যে শহীদি মর্যাদা আল্লাহ দরবারে পেশ করব কি করব না? আল্লাহ আমাদেরকে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন।